পল্লল বেতনিটা কি, নদী যখন কি মধ্যগতিতে আসবে তখন কি পর্বতের পাদদেশে নুড়ি বালি কাকড় জমাট বেঁধে যখন ভূমিরূপ গঠন করবে তখন তাকে বলা হবে পল্লল বেজনী। হিমালয় পর্বতের পাদদেশে একাধিক পল্লল বেজনী লক্ষ্য করা যাবে এবং ওটা যদি শঙ্কুর আকৃতির হয় তখন তাকে বলা হবে কি পল্লল শঙ্কু। এরপর নদী বাঁকটা কি, নদী যখন মধ্যগতিতে আসবে, মধ্যগতি শেষ করে যখন নিম্নগতিতে আসবে, কি নদী যখন মধ্যগতি শেষ করে নিম্নগতিতে আসবে তখন কি নদীর বোঝা অনেকটা কি বোঝা বহনের ক্ষমতা কমে যাবে, তখন কি হবে নদী এঁকে বেঁকে প্রবাহিত হবে, তখন তাকে বলা হবে নদী বাঁক বা মিয়েন্ডার। ভাগীরথী নদীতে অনেক এই মিয়েন্ডার লক্ষ্য করা যায়। এবার প্লাবনভূমি কি, প্লাবনভূমি কি, নদী যখন নিম্নগতিতে আসবে তখন নদীর গভীরতা কমে যাবে, এর ফলে কি হবে বন্যার সময় নদীবাহিত পলিবালি কাদা নদীর দুই পাশে জমাট বেঁধে যে ভূমিরূপ গঠন করবে তাকে বলা হবে কি প্লাবনভূমি। মানে বন্যা হওয়ার কারণে কি হবে, ওই বন্যাবাহিত যে পলিবালি কাদা এই দুই দিকে নদীর দুই পাড়ে কি হবে জমাট বেঁধে যে ভূমিরূপ গঠন করবে তখন তাকে বলা হবে প্লাবন, তখন বলা হবে প্লাবনভূমি। আর স্বাভাবিক বাদটা কি, সেম প্রসেস, নদী যখন নিম্নগতিতে আসবে পলিবালি কাদা নিয়ে আসবে এবং কি নদীর দুই পাশে 2 থেকে 3 মিটার উঁচু দেখো উঁচু 2 থেকে 3 মিটার উঁচু যে ভূমিরূপ গঠন করবে বা যে বাঁধ নির্মাণ করবে তাকে বলা হবে কি স্বাভাবিক বাঁধ। নদীচার কি, নদী যখন মোহনার প্রায় কাছাকাছি চলে আসবে তখন নদীর দুই দিকে নদীবাহিত পলিবালি কাদা কি জমাট বেঁধে যে ভূখণ্ড গঠন করবে তখন তাকে বলা হবে নদীচর। অশ্বক্রাকৃতি হ্রদ কি, অশ্বক্রাকৃতি হ্রদ হলো মূল নদী থেকে, এই যে মূল নদী, এই মূল নদী থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যখন কি হবে ঘোড়ার খুরের ন্যায় হ্রদ গঠন করবে তখন তাকে বলা হবে অশ্বক্রাকৃতিক হ্রদ। বদ্বীপ কি, নদী যখন মোহনায় এসে মিলিত হবে তখন নদীবাহিত পলি বালি কাদা প্রভৃতি কি নদীর ওই মোহনার ওই প্রান্তে জমাট বেঁধে বাংলা ব বা মাত্রাহীন বয়ের বাংলা মাত্রাহীন ব বা ডেল্টার মতন যে ভূমিরূপ গঠন করবে তখন তাকে বলা হবে বদ্বীপ।